আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন। স্বাভাবিক, বাংলাদেশের 18 কোটি মানুষ গত 17 বছর ধরে একটা ভালো নির্বাচন পাচ্ছে না। জুলাই আগস্টে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পথে উত্তরণের এবং ভোটতান্ত্রিক যে ব্যবস্থাটা, শাসন ব্যবস্থা, সেটাতে বাংলাদেশ পদযাত্রা শুরু করে এবং তারই উদ্দেশ্য হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রদান করে রাজনৈতিক দল এবং সুশীল সমাজ তাকে সরকারের দায়িত্ব অর্পণ করে। গত 8 মাস ধরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যা করেছেন অনেকটাই হচ্ছে সংস্কার নাটকের মতো কিছু একটা। অনেকগুলো কমিশন তিনি করেছেন, সেই কমিশনগুলো কি করেছে, নানা রকমের রিপোর্ট দিয়েছে, কিন্তু সেই রিপোর্টগুলোর সাথে অনেক রাজনৈতিক দল হয়তো একমত পোষণ করছে, বা অনেক রাজনৈতিক দল দ্বিমত পোষণ করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে যেহেতু এঙ্গেজ হচ্ছেন না, সুতরাং আমরা রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন আনা বা রাজনৈতিক দলগুলোর মত পরিবর্তন করার যে চেষ্টা, সেই চেষ্টাটা সরকারের মধ্য থেকে না আসলে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের বৃহত্তর স্বার্থে তাদের মতামত পরিবর্তন করবে বলে আমাদের খুব একটা মনে হচ্ছে না। এমতো অবস্থায় গত 8 মাসে বাংলাদেশের সংস্কার প্রশ্নে খুব বেশি এগিয়েছে সেটা বলা যাবে না। এদিকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কথা বলেছে, তারা বলেছে যে আমরা গত অনেক দিন আগে থেকে খুব দ্রুত নির্বাচনের কথা বলেছে। এখন সময় যেতে যেতে মোটামুটি 8 মাস চলে গেছে। এখন 8 মাস পরে আমরা দ্রুত কথা বলে না, আমরা ইমিডিয়েটলি নির্বাচন চাই। এবং এপ্রিলের 16 তারিখ, এখন চলছে আজকে এপ্রিলের 10 তারিখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিংয়ে বসার দিন ধার্য করেছে এবং সেই মিটিংয়ে তারা হয়তো তাদের সুস্পষ্ট অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো জানাবেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার জন্যে ইংল্যান্ড থেকে যে বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে, তাদেরকেও গতকালকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে অল্প সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। অথবা আমরা সারা পৃথিবীতে যে বহু রাজনীতি যেগুলোর সাথে বাংলাদেশের রিলেশনশিপ আছে, তার বড় একটা অংশ বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন হোক, খুব দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণ হোক, সেটাই চায়। কারণ ভারত হচ্ছে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যুক্তরাষ্ট্র বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যুক্তরাজ্য বৃহত্তম মানে অনেক বড় গণতান্ত্রিক দেশ। সুতরাং গণতান্ত্রিক দেশ সবগুলোই বাংলাদেশের নির্বাচনের পক্ষে। শুধু বাংলাদেশের নির্বাচনের বিপক্ষে থাকতে পারে কারা? হয়তো বা চায়না থাকতে পারে, হয়তো বা পাকিস্তান থাকতে পারে, হয়তো বা যারা মনে করেন যে গণতান্ত্রিক পথে নেয় তারা থাকতে পারে। সুতরাং সব দিক বিবেচনায়, সব চিন্তাভাবনা করে, অথবা রাজনৈতিক দলগুলোর যেই মনোবাঞ্ছা বা যে ইচ্ছা, সেগুলো দেখে আমরা মোটামুটি একটা কনক্লুশনে যেতে পারি যে আমরা অনেক আগে থেকে বলে আসছি, যে রোজার মধ্যে বলেছিলাম যে রোজার পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি বেশ পরিবর্তন দেখা যাবে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশে ফেরত আসার নানা রকমের প্রোপাগান্ডা মাঠে আছে এবং সব দিক বিবেচনা তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের এখন হচ্ছে এপ্রিল মাস, ডিসেম্বর মাস মোটামুটি 6-7 মাসের মতো আছে। এর মাঝে বাংলাদেশের সরকার ইচ্ছে করলে পরিস্থিতিটা রাজনীতির নির্বাচনের দিকে নিয়ে যেতে পারে। কারণ গত 8 মাসে তারা সংস্কারে তেমন কিছু করেছে বলে আমাদের মনে হয়নি। যারা যতদিন থাকবে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, তারা সংস্কারে কিছু করতে পারবে বলে আমরা মনে করি না। আর আমরা আরেকটা কথা বলেছিলাম, সংস্কার জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস বেসিস, যে আপনি হুট করে সব কিছু করে ফেললেন, হুট করে আমেরিকা করে ফেললেন, সেটা কখনোই হবে না। এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। আপনি একটু একটু করে আগাবেন, দেখবেন যে কোথায় কোথায় কী বিপদ হচ্ছে, কোনটা আপনার মতের সাথে যাচ্ছে না, ধীরে ধীরে পরিবর্তন হবে। এটাই হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এটাই হচ্ছে গিয়ে সংস্কারের অন্যতম নীতি নির্ধারণী নিয়ামক। সুতরাং বাংলাদেশের ইউনূস সরকার যে কথাগুলো বলছে বা সংস্কার কমিশনগুলো যে কথাগুলো বলছে, তার বড় একটা অংশই হচ্ছে গিয়ে সত্যিকার অর্থে প্রোপাগান্ডা টাইপের কথাবার্তা। তারা যদি নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করতো, তারা যদি নির্বাচনী মনোনয়নে সংস্কার করতো, তারা যদি রাজনৈতিক দলের মধ্যে সংস্কার করতো, তারা যদি ফান্ডামেন্টাল কোনো কিছু সংস্কার নিয়ে আসতে পারতো, সেক্ষেত্রে বাংলাদেশের সমাজে হয়তো পরিবর্তন দেখা যেতেও পারতো। এখন দেখা যাক সামনে সিচুয়েশন কীভাবে ডেভেলপ হয়। তবে আমাদের প্রেডিকশন হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।